কাল থেকে সব সিটিতে চলবে গণপরিবহন। করোনা রোধে 7 দিনের কঠোর বিধিনিষেধের দুদিন না যেতেই পরিবর্তন। আমরা আসলে মানুষের যে গতিবিধিটাকে আমরা সীমিত করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। সন্ধ্যার পরেও অযথা ঘোরাঘুরি, হাট বাজারে জমজমাট বেচাকেনা, মানুষের বেপরোয়া আচরণেই নাজুক পরিস্থিতি। বাসায় বইয়া থাকতে মন চায় না। 6টার পরে নেওয়ার কথা, এগুলো রুল টুল যদি সরকার যদি সবকিছু মানাইতে পারে তাহলে আমিও মানবো। প্রত্যেক দিন যদি 500 থেকে 1000 রোগী বাড়ে, পুরো শহরকেও যদি আমরা হাসপাতালে কনভার্ট করি তাহলে সম্ভব হবে না। একদিনে সর্বোচ্চ 66 জনের মৃত্যু, শনাক্তও সবচেয়ে বেশি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। কাল থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে সব সিটি কর্পোরেশন এলাকায় চলবে গণপরিবহন। করোনা রোধে সরকারের 7 দিনের কঠোর বিধিনিষেধের দুদিন না যেতেই এই পরিবর্তন আনা হলো। বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সিটি কর্পোরেশন শহরগুলোর সড়কে বাস চলবে। এদিকে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই দোকানপাট খোলা রাখার দাবিতে সড়কে বিক্ষিপ্ত আন্দোলনে নামেন ব্যবসায়ীদের একাংশ। মহামারী করোনার সংক্রমণ বাড়ছে ঊর্ধ্বগতিতে। প্রতিদিনের সংক্রমণের পরিসংখ্যান নিমেষেই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের হিসেব। পরিস্থিতি যখন ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, তখন 4 এপ্রিল সরকারের তরফ থেকে মুখে লকডাউন বলা হলেও জীবন বাঁচাতে 11 দফার কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। তবুও কোনো ভ্রুক্ষেপ নেই মানুষের। রাজপথ দাপিয়ে গণমানুষের উপস্থিতি জানান দিল, জীবনের চেয়ে জীবিকায় বেশি মনোযোগী সবাই। পরিস্থিতি যখন টালমাটাল, কোভিড-19 সংক্রমণ ও মৃত্যু যখন অতীতের সব রেকর্ড পেছনে ফেলল, ঠিক তখন সরকারি নিষেধাজ্ঞার 11 দফার প্রথম দফাই বিলুপ্ত হতে যাচ্ছে প্রজ্ঞাপন জারির 48 ঘন্টার মাথায়। যদিও সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কথাই ছিল সরকারের কঠোর অবস্থানের সুস্পষ্ট ঘোষণা। মানুষের যে গতিবিধিটাকে আমরা সীমিত করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই। কারণ মানুষ যত আপনার বাইরে আসবে, কাছাকাছি সংস্পর্শে আসবে, তত বেড়ে যাবে। পরদিন বিকেলেই সেই ঘোষণা থেকে সরে এলো সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, ঢাকা চট্টগ্রাম সহ সব সিটি কর্পোরেশন এলাকায় অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। জনসাধারণের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহানগর সহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ট্রিপের শুরু এবং শেষে গাড়ি স্যানিটাইজ করা সহ যাত্রীদের মানতে হবে স্বাস্থ্যবিধি। তবে বন্ধ থাকবে দূরপাল্লার যান চলাচল। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে। এদিকে আসন্ন পয়লা বৈশাখ ও ঈদের মৌসুমে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই সড়কে বিক্ষিপ্ত আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীদের একাংশ। নিউ মার্কেট এলাকায় সংক্রমণ আতঙ্ক তুচ্ছ করে ব্যবসায়ীরা বিপণী বেতান খুলে দেওয়ার দাবিতে ক্ষোভ জানিয়েছে মঙ্গলবারও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জরিমানা অভিযানেও বন্ধ হচ্ছে না অযথা ঘোরাঘুরি। সন্ধ্যার পরেও মাস্ক ছাড়া অবাধে চলাচল করার অজুহাতে শেষ নেই। এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আছে রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব, জাফর, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, এখানে সামাজিক দূরত্ব নেই, এখানে লকডাউনকেও পালন করছে না, এখানে যে জনসাধারণকে পুরোপুরি সন্ধ্যার পর চলাচল নিষেধ তাও কেউ মানছে না। পুরোপুরি এখন আসলে বলা যায় রাজধানীর বেশিরভাগ জায়গায় এমন স্বাভাবিকভাবে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলছেন। যেখানে আজকে দেশে সর্বোচ্চ শনাক্ত হয়েছে, যেখানে আজকে দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে করোনায়, সেখানে মানুষ কেন জানি আসলে বোধোদয় হচ্ছে না, মানুষ সচেতন হচ্ছে না। আপনি যদি দেখেন আমার পেছনের মুহূর্তে হাজার হাজার মানুষ এখানে বেচাকেনা করছেন, তারা সড়কে চলাফেরা করছেন, যানবাহনে চলাফেরা করছেন। এমন কিন্তু পুরোপুরি অবস্থা আসলে এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আমরা আপনাকে দেখাচ্ছি।
আপনি দেখে থাকবেন এটি একটি মূলত সড়কের যাত্রাবাড়ি যে মোড় রয়েছে সেই মোড়ের পাশে এখানে সাধারণ মানুষ রাস্তার পাশে বসে ফল মূল কাঁচা বাজার সব বিক্রি করে থাকেন। এটি কিন্তু কোনো পাইকারি বাজারও না যে ঠিক আছে হয়তো দেশের অন্য জায়গা থেকে কোনো ফল বা কোনো কিছু এসেছে, তাও বিষয়টা কিন্তু সেরকমও নয়। একদম সাধারণ একটা বাজার, সেটি কিন্তু বিকেল 4টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা এটি। কারণ নতুন যে প্রজ্ঞাপন জারি হয়েছে লকডাউন বা জনস্বাস্থ্য বিবেচনায় জনসাধারণের পুরোপুরি চলাচল নিষিদ্ধের বিষয় নিয়ে, সেখানে বলা ছিল কিন্তু বিকেল 4টার পরে কোনো ধরনের কোনো কাঁচা বাজার, কোনো দোকান, কোনো কিছু খোলা থাকবে না। সেখানে বলা ছিল সন্ধ্যা 6টার পরে মানুষ ঘর থেকে বের হবে না। সেখানে বলা ছিল সন্ধ্যা 6টার পরে কোনো ব্যক্তিগত গাড়িও চলবে না। সেখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন কতটা নিয়ম অমান্য করে মানুষজন ঘর থেকে বেরিয়ে নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে এমনভাবে সামাজিক দূরত্ব উপেক্ষা করে সবাই ঝুঁকিতে পড়ছেন। শুধুমাত্র ঝুঁকিতে পড়ছেনই না, অন্যদেরকে ঝুঁকিতে ফেলছেন। আরও সবচেয়ে যেটি শঙ্কার বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটি কেন জানি দেখছে না, তারা কেন জানি মনিটরিং করছে না। এখানে এত মানুষ যাত্রাবাড়িতে, এখানে কত হাজার হাজার মানুষ, এখানে কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টা ধরে এই এলাকায় রয়েছি, একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেও দেখিনি এসে এই মানুষগুলোকে সরিয়ে দিতে কিংবা ঘরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে কিংবা বাধ্য করতে। সাধারণ মানুষ কিন্তু খুব অনায়াসেই বলছে যে যেহেতু কেউ মানছেন না তাই তারাও মানছেন না। সাধারণ মানুষ বলছে যেহেতু বিক্রেতারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসেছেন তাই তারা কিনতে এসেছেন। বুঝতেই পারছেন কতটা মানুষ ইগনোর করছে, কতটা মানুষ এই লকডাউনকে মানছেন না। কিন্তু এটি বুঝতে পারছেন না যে দেশের করোনার কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ কিন্তু খুব স্পষ্টভাবেই গত 3-4 দিন আগে যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে তাতে কিন্তু এইসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল। সন্ধ্যা 6টার পরে কিন্তু একজন মানুষেরও বাইরে থাকবার কথা নয়। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমরা পুরান ঢাকার প্রত্যেকটি অলি গলি, সড়ক, মহাসড়ক সেখানেও দেখেছি, সেখানেও কিন্তু একই অবস্থা। আমরা এমনও দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক এই মুহূর্তে যদি একটু আমি ক্যামেরার সামনে এনে দেখাতে চাই, একটু যদি সামনে আমার সঙ্গে আসেন আপনি, এখানে একটি বাস চলছে, আপনি বুঝতেই পারছেন ঠিক আমার ডান পাশে একটি বাস রয়েছে এই মুহূর্তে, এবং দেখছেন যে বাসটি কিন্তু যাত্রী তুলছেন, এখানে দাঁড়িয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন যাত্রীর জন্য। অথচ কিন্তু সন্ধ্যার পরে কোনো গাড়ি চলবার কথা না, রাস্তায় কিন্তু একমাত্র পণ্যবাহী মালামালবাহী গাড়ি ছাড়া কোনো গাড়ি থাকবার কথা নয়। কিন্তু সেটা কিন্তু একদমই হচ্ছে না, যাত্রী তুলছে, গাড়ি দাঁড়াচ্ছে। তো বুঝতেই পারছেন কতটা ঝুঁকির মধ্যে, কতটা সংক্রমণ হওয়ার ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করছে। কিন্তু কোনো বিকার নেই, মানুষের মধ্যে বিকার নেই, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নেই, সবাই কিন্তু উদাসীন। তো মোটামুটি জাফর, আমার কাছে এসেছিল সব শেষ। করোনা রোধে সরকারের কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই নগরবাসীর অবাধ চলাফেরার খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। দেশে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় মারা গেছেন 66 জন আর শনাক্ত হয়েছেন 7,213 জন। পরিস্থিতি এমন নাজুক দেখে খোদ স্বাস্থ্যমন্ত্রীর অকপট স্বীকারোক্তি, এমন দশা আর সামাল দেয়া যাচ্ছে না। তবে বল প্রয়োগ নয়, সরকার চায় মানুষ নিজেই সচেতন হোক। ছবি বলছে কতটা সংকটে মানুষ। প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 66 জন আর 34,311টি নমুনা পরীক্ষায় শনাক্ত 7,213 জন। শনাক্তের হার 21.02%। করোনার এমন ভয়াবহ থাবা মোকাবেলায় আইসিইউ তো নেই, মিলছে না সাধারণ বেডও। বাঁচার আকুতি নিয়ে হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরছেন রোগী ও স্বজনরা। প্রতিদিন 4 থেকে 5,000 করে মানুষ আক্রান্ত হলে আগামীতে কি হবে তা জানেন না খোদ স্বাস্থ্যমন্ত্রীও। পুরা শহরকেও যদি আমরা হাসপাতালে কনভার্ট করি তাহলে সম্ভব হবে না, রুগী রাখা সম্ভব হবে না। আমাদেরকে সংক্রমণ কমাতে হবে যাতে রুগী না বাড়ে। পৃথিবীর কেউ পারে নাই, উন্নত দেশও পারে নাই। আপনি যদি রুগী আজকে 10,000 হয়ে যায়, 20,000 হয়ে যায়, তখন তো আপনি কোথায় নেবেন, কোথায় চিকিৎসা করবেন? বেড বাড়ালাম, ডাক্তার কোথায় থেকে পাবো, নার্স কোথায় থেকে পাবো, যন্ত্রপাতি কোথায় থেকে পাবো? এটা তো সম্ভব নয়। সরকারের হিসাবে সরকারি হাসপাতালগুলোতে মোট সাধারণ শয্যা মাত্র 2,500 আর কোটি মানুষের শহরে করোনার আইসিইউ 128টি। চাহিদার তুলনায় এটি যে নগণ্য তা বলার অপেক্ষা রাখে না। হাত ধোয়া, মাস্ক পরা ও দূরত্ব মেনে চলা ছাড়া বড় কোনো হাতিয়ার এখন পর্যন্ত নেই বলে মানছেন সব পক্ষই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময়।
সিলেটে 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয়যাত্রা ধরে রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 7 উইকেটে হারিয়েছে সালমারা। সেঞ্চুরি করেছেন অধিনায়ক নিগার সুলতানা। সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। স্পেন 80 রান করে বড় সংগ্রহের স্বপ্ন দেখান সফরকারীদের। তবে সালমার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে ভেঙে যায় তার সেঞ্চুরির স্বপ্ন। এরপর অ্যানেডস 42 রান করলেও ব্যর্থ হয়েছেন অন্যরা। ফলে 8 উইকেট হারিয়ে স্কোর কার্ডে 196 রান তোলে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। বাংলাদেশ দলের হয়ে ঋতুমণি 3টি, নাহিদা 3টি ও সালমা পেয়েছেন 1টি উইকেট। আগের ম্যাচের জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এদিন শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে বাংলাদেশ দল। নিগার সুলতানা অপরাজিত 101 রান করে জয়ের ভিত করে দেন টাইগার্সদের। এছাড়া রুমানা করেন 45 রান, আর তাতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে সব সিটিতে চলবে গণপরিবহন। একদিনে সর্বোচ্চ 66 জনের মৃত্যু, শনাক্ত সবচেয়ে বেশি। সন্ধ্যার পরেও অযথা ঘোরাঘুরি, হাট বাজারে বেচা কেনা।